অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতার যে অভাব আছে সেটা বলবো না, কিন্তু এই সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তো পতিত স্বৈরাচাররা অপেক্ষা করে আছে। তারা তো এই সরকারের নীতি বাস্তবায়ন করতে বাধা দেবে। প্রশাসন হচ্ছে সরকারের নীতিকে বাস্তবায়ন করার সবচেয়ে বড় মেশিন, সবচেয়ে বড় ষড়যন্ত্র, সবচেয়ে বড় যন্ত্র। সেই যন্ত্র যদি নিশ্চল থাকে, সেই যন্ত্র যদি ঠিক মতো কাজ না করে, তাহলে তো জনগণের ক্ষোভ গিয়ে সরকারের উপর পড়বে। কিন্তু ওই ঘাপটি মারা যারা স্বৈরাচারের লোক ভিতরে রয়েছে, তারা তো কিছু বুঝতে দেবে না। আপনারা দেখেছেন, তার তো প্রমাণ প্রতিদিন পাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তারাও তো প্রতিদিন আপনারা দেখছেন যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লালমনিরহাটের কর্মী, তিনি আবু সাইদের মতো একজন মহিমান্বিত আত্মদানকারী সাহসী বীর তরুণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজির ২য় বর্ষের ছাত্র, যে অকাতরে নিজের জীবন দিয়েছে, যে বুক চিতিয়ে হাসিনার পুলিশের গুলিবরণ করেছে, তাকে বলছে সন্ত্রাসী, তাকে বলছে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তো প্রশাসনের একটি অংশ। সে এই অধ্যত্ত যদি প্রকাশ করতে পারে, তাহলে আজকে সচিবালয় থেকে শুরু করে, আজকে বিচারালয় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে এই স্বৈরাচারের দোসররা একটি বিপ্লবের সরকার, একটি গণ আন্দোলনের সরকারকে ব্যর্থ করবে, সেটা তো আমরা প্রত্যেকেই জানি। পতিত স্বৈরাচারের আমলে এমন কোন সেক্টর নাই যে সেক্টরে লুটপাট হয়নি, যে সেক্টরে আপনার লুণ্ঠনের যে প্রক্রিয়া আছে সেটাও নেই। করোনা নিয়ে করোনার যে সরঞ্জাম, সেটা ক্ষমতাসীন দলের লোক তারা আত্মসাৎ করেছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস পূর্ণ হয়েছে। আজকে মঙ্গলবার, আজকে 2 মাস পূর্ণ হয়েছে। মানুষ কিন্তু, দেশের জনগণ অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল। তারা এখনো মনে করে যে এই সরকার খুবই জোরালো কর্মসূচি নিয়ে জনগণ যেখানে দুর্ভোগ পোহায়, জনগণ যেখানে দুর্ভোগের মধ্যে পড়ে, সেই সব বিষয়গুলো তারা দেখবেন এবং দ্রুত সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। যারা নতুন প্রমোশন হচ্ছে প্রশাসনে, যারা দীর্ঘদিন বঞ্চিত ছিলেন এবং যাদের পদায়ন হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী প্রশাসন লুট করেছে জনগণের টাকা, অনেকেই কোটি কোটি টাকার মালিক হয়েছে। আপনারা বঞ্চিত ছিলেন, আপনাদেরকে চিহ্নিত করা হয়েছে বিরোধী দলের লোক। কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনারা বঞ্চিত হওয়ার পর প্রমোশন হয়েছে, পদায়ন হচ্ছে, আপনারা আওয়ামী লীগ যে কায়দায় করেছে, তারা এক একজন সচিব, আজকে আমরা খবরের কাগজে দেখছি তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার কাহিনী, একজন ডিসি বা ডিভিশনাল কমিশনার বা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা শেখ হাসিনার আমলে যে কাজ করেছে, আপনারা যদি সেই পথ অনুসরণ করেন, তাহলে আপনাদেরকে ধিক্কার জানাবে জনগণ।